আমি গাজী নজরুল ইসলাম আমাকে নিয়ে এবং আমার বিবাহিতা স্ত্রীকে নিয়ে যে প্রপাগান্ডা করা হয়েছে হয়তো আমার চরিত্র হরণের জন্য অত্যন্ত ন্যাক্কার এবং দুঃখজনক। এর আমি তীব্র নিন্দা জানাই। ২৬ সালে আমাদের বিয়ে হয়েছে ১৭ই জুন ২৬ সালে, কিন্তু ওখানে ভিডিও দেওয়া গেছে ২৩ সাল। এটা আরেক চক্রান্ত। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। গত ১৭ই জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্প্রতি আমার স্বামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক মাধ্যমে যে ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে সে বিষয়ে আমি দেশবাসীর সামনে প্রকৃত ঘটনা সংক্ষেপে তুলে ধরতে চাই। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রথমে ভিডিওটিকে এআই বলে বিভিন্ন পক্ষ থেকে দাবি করলেও আজ মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে ভিডিওতে থাকা নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন এমপি নজরুল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, ২০২৩ সালের ১৩ই ডিসেম্বর তিনি তার প্রথম স্ত্রী মুসাম্মদ মাকসুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মুসাম্মদ মারিয়াম বেগম এবং মারিয়ামের মামাকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাদের জিম্মি করে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসে তাদের কক্ষে প্রবেশ করেন। দেখেন, সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। তিনি অভিযোগ করেন ওই ব্যক্তিরা তাদের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করে এবং পরে গাড়ি চালক আরও ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী পরবর্তীতে চালক উবাইদুল্লাহর সঙ্গে বিরোধের জেরে পূর্বে ধারণ করা সিসিটিভি ফুটেজ ফাঁস করে তার চরিত্র হননের চেষ্টা করা হয়েছে। এমপির দাবি, পুরো ঘটনাটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং ব্যক্তিগত প্রতিহিংসার ফল। তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করে মঙ্গলবার দুপুরে ফেসবুকে দেয়া একটি পোস্টে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী মারিয়াম বেগম এবং ভিডিওটি গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। গাজী নজরুল ইসলাম আরও জানান, গত ২৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমত, আমাদের বিয়ে কোনো গোপন বা অনৈতিক বিষয় নয়। ২০২৬ সালের ১৭ জুন সাতক্ষীরা শ্যামনগর আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। ১৩ জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার ২ স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থা ও মানহানি করা হয়। গত ১৩ই জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত ১৭ই জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর এমপির অনেক সমর্থক এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে দাবি করেন, পরে কেউ কেউ এটি কয়েক বছর আগের ভিডিও বলেও প্রচার করেন। তবে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, বরং ভিডিওটির সময়কাল, স্থান এবং সংশ্লিষ্ট নারীকে ঘিরে নতুন তথ্য সামনে আসে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট নারীর পরিবার দাবি করেছে ২০২৬ সালের ১৭ই জুন গাজী নজরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছে। অন্যদিকে একই নারীর একটি জীবন বৃত্তান্ত বায়োডাটা পাওয়া গেছে, যেখানে ২০২৬ সালের ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষরের উপর সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, জোর সুপারিশ করছি। সেই বায়োডাটায় নারীর বৈবাহিক অবস্থার ঘরে অবিবাহিত উল্লেখ রয়েছে। এদিকে সমালোচকদের প্রশ্ন, ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও নানা প্রশ্ন উঠছে। বিষয়টি কেবল একটি ব্যক্তিগত ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে নৈতিকতা, তথ্যের সামঞ্জস্য এবং জনপ্রতিনিধির আচরণগত দায়বদ্ধতার প্রশ্ন জড়িত।
তারা প্রশ্ন তুলেন, যদি দাবি অনুযায়ী 2026 সালের 17 জুন বিয়ে হয়ে থাকে, তাহলে ভাইরাল হওয়া অন্তরঙ্গ ভিডিওটি যেহেতু 2023 সালে বলে এমপি নিজেই উল্লেখ করেছেন, সেই সময় তাদের সম্পর্কের আইনগত অবস্থান কি ছিল? যদি 17 জুন বিয়ে হয়ে থাকে, তাহলে মাত্র 5 দিন পর অর্থাৎ 22 জুন এমপির স্বাক্ষর করা বায়োডাটার সংশ্লিষ্ট নারীকে অবিবাহিত কেন লেখা হলো? সমালোচকদের ভাষ্য, যদি তখন বিয়ে না হয়ে থাকে তাহলে দ্বিতীয় স্ত্রী দাবি প্রশ্নের মুখে পড়ে, আর যদি বিয়ে হয়ে থাকে তাহলে সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো সুপারিশের নথিতে বৈবাহিক অবস্থা গোপন করা হয়েছে কিনা সেটিও তদন্তের বিষয় হতে পারে। প্রতিবেদনটি প্রস্তুতকালে ফেস দ্য পিপলের পক্ষ থেকে বিষয়টি জানতে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়। তিনি অডিও বার্তায় দাবি করেন, তাকে এবং তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চালানো হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 13 তারিখে সামাজিক গণমাধ্যমে আমি গাজী নজরুল ইসলাম আমাকে নিয়ে এবং আমার বিবাহিতা স্ত্রীকে নিয়ে যে প্রপাগান্ডা করা হয়েছে অহেতুক আমার চরিত্র হরণের জন্য অত্যন্ত ন্যাক্কার এবং দুঃখজনক। এর আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এই কাজগুলো করেছে গোপন ভিডিওর মাধ্যমে তাদের শাস্তি দাবি করি। ফেস দ্য পিপল সংবাদকর্মী তাকে প্রশ্ন করেন, যদি তাদের বিয়ে 2026 সালে হয়ে থাকে, তাহলে 2023 সালে ধারণ করা বলে আলোচিত ভিডিওটির সময় তাদের সম্পর্কের প্রকৃতি কি ছিল? জবাবে তিনি বলেন, দ্বিতীয়ত 26 সালে আমাদের বিয়ে হয়েছে 17ই জুন 26 সালে, কিন্তু ওখানে ভিডিও দেওয়া গেছে 23 সাল। এটা আরেক চক্রান্ত। 23 সালের যে ভিডিওটা ওখানে নিজে লেখা রয়েছে ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাবার জন্য, আমার মনে হয় 23 সালের ভিডিওয়ে যে বেডশিট, যে খাট, খাটের পাশে যে ছোট টি টেবিলের উপরে যে কাপড়, এই 26 সালের ভিডিও যেটা আছে সেটা একই অবস্থা। অতএব এটাকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমি এরও তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিকার আমি দাবি করি। এই ঘটনাটি ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে। সমালোচকদের মতে, একজন ক্ষমতাসীন সংসদ সদস্যকে ঘিরে এমন বিতর্ক এবং তার স্বাক্ষর করা সুপারিশপত্রে অসামঞ্জস্যের অভিযোগ উঠলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের স্পষ্ট অবস্থান জানানো প্রয়োজন। এদিকে গাজী নজরুল ইসলাম পুরো ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্র ও চরিত্র হননের অপচেষ্টা বলে দাবি করলেও ভিডিও, বিয়ে, বায়োডাটা এবং সুপারিশপত্র এই 4টি বিষয়ে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলো এখনও স্পষ্ট ও যাচাইযোগ্য ব্যাখ্যা সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়ে জনমনে আলোচনা এবং বিতর্ক অব্যাহত রয়েছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।